সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা, থেকে থেকে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। বিকেল 4টের সময় নামলো মুষলধারে বৃষ্টি। সে কি বৃষ্টি, কি বৃষ্টি! চারিদিক অন্ধকার হয়ে গেল। চাটুজ্জে মশাই তখন এক কাপ চা হাতে নিয়ে জানলার সামনে এসে দাঁড়ালেন। চাটুজ্জে মশাই অর্থাৎ বীরেন কৃষ্ণ চ্যাটার্জি, এলাকার এক গণ্যমান্য ব্যক্তি। 8 থেকে 80 সবাই তাকে সমীহ করে, চাটুজ্জে মশাই বলে ডাকে। তিনি ছিলেন এলাকার মানুষের কাছে অতি প্রিয় মানুষ। অবশ্য তাঁর এই জনপ্রিয়তার একটি বিশেষ কারণ ছিল। তার কাছে ছিল দেশ বিদেশ, ভূত প্রেত, রহস্য, রোমাঞ্চ গল্পের এক বিশাল ভাণ্ডার। যৌবনকালে তিনি কর্মক্ষেত্রে দেশ বিদেশ নানান জায়গায় ঘুরে নানান অভিজ্ঞতার কথা সবাইকে শুনিয়ে থাকেন। সেটা রমেশের চায়ের দোকানের আড্ডা হোক বা সুরেশ ও রানীর সাথে আড্ডাতে। চাটুজ্জে মশাই সারা যৌবন দেশ বিদেশ ঘুরে অনেক অর্থ উপার্জন করে মেদিনীপুর জেলার গোবিন্দপুর গ্রামে কার্তিক রায়ের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। সুরেশ ও রানী হল কার্তিক রায়ের ছেলে ও মেয়ে। বয়স তাদের 12 ও 8। চাটুজ্জে মশাইয়ের প্রিয় সঙ্গী এরাই। সেদিনও বৃষ্টির সন্ধ্যায় ওরা এসে বায়না ধরল চাটুজ্জে মশাইয়ের কাছে যে তাদেরকে ভূতের গল্প শোনাতে হবে। চাটুজ্জে মশাই বৃদ্ধ এক মানুষ, সংসার তিনি করেননি, তাই এই দুই ক্ষুদে সঙ্গীকে কাছে পেয়ে সন্ধেটা তার ভালোই কেটে যায়। দাদু, আজকের পরিবেশটা কি থমথমে? আজকে ভূতের গল্প হলে বেশ জমে যাবে বলো? হ্যাঁ দাদু, হ্যাঁ, ভূতের গল্প। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে তোমরা ভয় পাবে না তো? না না, একদম না। আমরা খুব সাহসী, আমরা ভয় পাবোই না। তুমি বলোই না গল্প দাদু। না না, একদম না। চাটুজ্জে মশাই শুরু করতে যাবেন, ঠিক এমন সময় বাজ পড়ার এক কান ফাটানো শব্দে কারেন্ট চলে গেল। বাইরে ঝমঝমে বৃষ্টি, থামার কোনো পালাই নেই। এমন এক মায়াবী সন্ধে হ্যারিকেনের আলোয় বসে তিনি গল্প শুরু করলেন। আজ থেকে 20 বছর আগের কথা। বন্ধুর বাড়ি থেকে বিয়ের নেমন্তন্ন রক্ষা করে ফিরছিলাম। রাত তখন 10টা বেজে গিয়েছে। কাঁথি নামক এক গ্রামের কাছে আসতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। শহর তখনও মাইল খানেক পথ। সামনেই একটা বড় মাঠ, আশেপাশে কোনো বাড়ি চোখে পড়ে না, চারিদিক অন্ধকার। সামান্য যা আলো আছে তাই ভরসা করে আমি ছুটলাম, কিন্তু ছুটছি, পথ যেন শেষই হয় না। চারিদিক শুধু ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি আর বৃষ্টি। আমি তখন মহা বিপদে পড়লাম। কোথাও একটা মাথা গোজার জায়গা না পেলে পথ হারিয়ে পুকুর বা ডোবায় পড়ে ডুবে মারা যাওয়া বিচিত্র কিছু নয়। হঠাৎ অন্ধকার আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠল, আর আমি দেখলাম পুরনো এক ভগ্ন রাজবাড়ির দোরগোড়ায় এসে পড়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দরজায় ঘন ঘন করাঘাত করতে লাগলাম। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল, কিন্তু অন্ধকারে আমি কিছু বুঝে উঠতে পারলাম না। এমন সময় একটা ঘর থেকে মোমবাতির একটা ক্ষীণ আলো দেখে ওর দিকে এগিয়ে গেলাম। একটা বেশ প্রশস্ত ঘর, টেবিলের উপর একটি মোমবাতি মিটমিট করে জ্বলছে। চারপাশে একটি তক্তপোষের উপর শুয়ে আছে যুব বয়সের একটি ছেলে। মাথার কাছে ঘোমটায় মুখ ঢাকা একটি বউ হাত পাখা দিয়ে হাওয়া করছে। পাশেই দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। আমার উপস্থিতি কেউ যেন লক্ষ্যই করল না। যে যুবকটি শুয়েছিল তাকে গুরুতর অসুস্থ মনে হলো। মুখটা পাণ্ডুর, চোখ দুটো বন্ধ। শুনছেন কি হয়েছে এই ছেলেটির? দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে। কিন্তু বৃদ্ধ আমার কথায় কর্ণপাতও করল না। আমি এবার একটু জোরেই বললাম, এই যে শুনছেন মশাই, কি হয়েছে? কিন্তু তার পরিণাম হলো বিপরীত। বৃদ্ধ এবার আমার মুখের দিকে তাকালেন। তাঁর কোটরে বসে যাওয়া চোখ দুটি তীব্র ভৎসনার দৃষ্টিতে আমাকে বিদ্ধ করতে লাগলো।
ভয়ানক সেই দৃষ্টি। তারপর কখন যে মাটিতে ধুলোর উপরই বসে পড়েছি এবং সারাদিনের পরিশ্রমে ঝিমোতে লেগেছি তা নিজেরই খেয়াল নেই। হঠাৎই মেঘ ডাকার শব্দে ঝিমুনি ভাবটা কেটে গেল এবং আমি শয্যার দিকে তাকালাম। কিন্তু এ কি? দু চোখ রোগড়ে নিয়ে আমি আবার শয্যার দিকে তাকালাম, কিন্তু এবার শয্যায় শুয়ে আছে সেই বৃদ্ধটি, তার পাশে দাঁড়িয়ে আছে ছেলেটি। বৃদ্ধটিরও চোখ বোঝা, ঠিক যেমন দেখেছিলাম ছেলেটিকে। আমি কি স্বপ্ন দেখছি? না না না, চোখের ভুল। প্রথমবার বোধহয় ভুল দেখেছিলাম। এই যে খোকা, শুনছো? কি হয়েছে দাদু? ছেলেটি আমার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো। সে কি তীব্র দৃষ্টি, যেন ছুরির ফলার মতো অন্তরের ভিতরে গিয়ে বেঁধে। আমি ভয়ে চোখ বুঝলাম, আবার হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই শয্যার দিকে চোখ পড়ল, দেখি গায়ে কাঁটা দিয়ে উঠল। শয্যায় এবার বৃদ্ধ নেই। প্রথমবার যেরকম তাকে দেখেছিলাম সেইভাবেই তিনি দাঁড়িয়ে আছেন। শয্যায় কিন্তু যুবকটিও নেই। সেখানে শুয়ে আছেন বউটি, আর তার শিহরে বসে পাখা করছে যুবকটি। বউটির মুখ মৃতের মতো পাণ্ডুর। আমার মনে তখন বিদ্যুৎ চমকের মতো প্রশ্ন জাগলো, তবে কি আমি অজান্তে একটি ভুতুড়ে বাড়িতে আশ্রয় নিয়ে ফেলেছি? কথাটি ভাবার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম আমি। বিদ্যুতের চমকে জ্ঞান ফিরল। ভয়ে ভয়ে আমি শয্যার দিকে তাকালাম। সেখানে বৃদ্ধ ছেলে আর বউটি নেই। দূরে জায়গা নিয়েছে তিনটে আস্ত কঙ্কাল। আমি আর এক মুহূর্ত বাড়িতে দাঁড়াইনি, বৃষ্টির মধ্যেই দৌড় দিলাম। রাত তখন শেষ হয়ে এসেছে। বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হতে লেগেছে। আমি হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানে এসে হাঁপাতে লাগলাম। কি হয়েছে বাবু, হাঁপাচ্ছেন কেন? 2 মাইল আগে একটি ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেখানে ঢুকেই দেখি কি সব ভৌতিক ঘটনা। এই বলে তিনি তার রাতের অভিজ্ঞতা শোনালেন। আপনি তো দেখছি সেন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওই বাড়িতে তো ভূতের বাস। এইরকমই এক দুর্যোগের রাতে সেন মশাই, তার নাতি ও পুত্রবধূ কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ঝড় বৃষ্টির রাত ছিল বলে কোনো ডাক্তার সেদিন পৌঁছাতে পারেনি। তারপর থেকে এই দুর্যোগের রাতে ওনাদের ভূতকে ওই বাড়িতে দেখা যায়। এই সব শুনে ভুতুড়ে বাড়ি থেকে বেঁচে ফেরার জন্য ভগবানকে ধন্যবাদ দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি তখন ধরে এসেছে। সুরেশ ও রানী ভয়ে থরথর থরথর করে কাঁপছে চাটুজ্জে মশাইয়ের গল্প শুনে। কি দাদু দিদিমা, তোমরা ভয় পেলে নাকি? এই জন্যই তোমাদের গল্প শোনাতে চাইছিলাম না, তোমরা ভয় পাবে বলে। না না না, ভয় পাবো কেন? আমরা তো খুব সাহসী, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। See you in the next video.